গরম গরম লুচি বা পরোটার সাথে যদি থাকে এরকম নিরামিষ দোকানের মতো ছোলার ডাল আলুর রেসিপি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি খিদের থেকে দুটো লুচি বা দুটো পরোটা তোমার কিন্তু বেশি খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল মশলায় নিরামিষ দোকানের মতো ছোলার ডাল রেসিপি। বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত আমি রান্নাটা কিভাবে করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি প্রথমে খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। ছোলার ডাল হয়তো তোমরা অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি একদিন হলেও কিন্তু এইভাবে রান্না করে দেখো। ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি ডালটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ডাল সিদ্ধ করার সময় যদি আমরা লবণ দিয়ে ডালটা সিদ্ধ করি, তাহলে ডালের ভিতর পর্যন্ত সুন্দরভাবে লবণটা চলে যাবে, আর তার জন্য কিন্তু ডালটা রান্না হওয়ার পরে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি ধুয়ে রাখা সমস্ত ডাল প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। ডাল সিদ্ধ করতে সবাই জানে, তাই কিন্তু আমি ডালটা সিদ্ধ করা আর দেখালাম না। ডালটা এদিকে সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আমরা মিষ্টির দোকান বা নিরামিষ যে কোনো দোকান থেকে যখন কচুরি খাই, কচুরির সাথে আমরা যে ডালটা খাই সেখানে যে আলুটা ব্যবহার করা হয় সেটা কিন্তু খোসা সমেতই ব্যবহার করা হয়। তাই খোসা সমেতই কিন্তু আমি আলুটা রান্নাতে ব্যবহার করব। আলুর গায়ে প্রচুর ধুলোবালি থাকে, তাই কাটার আগে আলুটা আমি 5 থেকে 6 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই রান্নার জন্য আলু কিন্তু আমরা খুব বেশি মোটা করে কাটবো না। প্রথমে আমি পাতলা করে গোল করে কেটে নিলাম, তারপরে আমি মাঝখান থেকে সরু ফালি করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলো বেশ ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আমি 250 গ্রাম ডালের জন্য দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। তোমরা যখন রান্নাটা করবে আলুর পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে। আলুগুলো দেখো আমি বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে আবার ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেব, কারণ আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা আমাদের খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আলু কাটার পরে তাই আমাদের 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এদিকে ডালও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধ করার পরে আমি আন্দাজ মতো কিছুটা গরম জল ডালের সাথে মিশিয়ে দিয়েছি। আর ডাল দেখো ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আবার বেশ গোটাও আছে। ডালটা ঠিক এরকম করেই আমাদের সিদ্ধ করে নিতে হবে। তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে চায়ের বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম গোটা ধনে, আর সম পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে। এবারে আমি এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়। মিনিট খানেকের মতো আমি মশলা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মশলা থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি মশলাটাকে নামিয়ে নিয়েছি। মশলা ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে আমি গুঁড়ো করে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। জিরের সাথে আমি দুটো তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। সব শেষে আমি ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা গরম মশলা। আমি এখানে 3টে এলাচ, 4 টুকরো লবঙ্গ আর দিয়েছি 2 টুকরো ডালচিনি। এবার আমি সমস্ত ফোড়ন একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। আর ফোড়নটা কিন্তু আমরা একটু লালচে করে ভেজে নেব। ফোড়ন যদি খুব ভালোভাবে ভাজা হয় তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে। এবার আমি আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত কেটে রাখা আলু আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়নের সাথে আলুগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মতো আমি আলুগুলো ফোড়নের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার আমি এখানে স্বাদ মতো আরো একটু লবণ দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু ডাল সিদ্ধ করার সময় ডালটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই লবণটা কিন্তু বুঝে দিতে হবে। একই সাথে আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি রান্নাতে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, তাই আমি এখানে ঝালের জন্য চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
এবার আমি আলুটা নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। আলু যাতে ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে তার জন্য আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 4-5 মতো আমি কড়াইটা ঢাকা দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আলু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমরা যেহেতু ডালটা আগে থেকেই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তাই কিন্তু ডালের সাথে আমরা আলুটা খুব বেশি সময় নিয়ে সিদ্ধ করতে পারবো না। আলু যদি আমরা সিদ্ধ করতে যাই তাহলে কিন্তু ডালটা অনেকটা গলে যাবে, আর ডাল যদি খুব বেশি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আলু আমাদের এমনভাবে ভেজে নিতে হবে যে আলু ভাজার সাথে সাথে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 7-8 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি আলু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আমি অল্প একটু আদা আর একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম। অল্প একটু হিং আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি হিং জলটা দিয়ে দিলাম। আমরা যদি তেলের মধ্যে ফোড়নে হিংটা দিতাম আগে, তাহলে কিন্তু আলু ভাজার সাথে সাথে হিংটা পুড়ে যেত আর হিঙের গন্ধটাও নষ্ট হয়ে যেত। তাই আমি এই সময় হিংটা দিয়ে দিলাম। আলুর সাথে আদাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদাটা আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি সিদ্ধ করা ডালটা ঢেলে দেব। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর ছোলার ডাল কিন্তু খুব বেশি আমরা পাতলা করে রান্না করব না, কারণ ছোলার ডাল খুব বেশি পাতলা করে রান্না করলে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই জলের পরিমাণ আমরা খুব বেশি ব্যবহার করব না। ডালের মধ্যে আরো একটু আমাদের জল দেওয়ার প্রয়োজন আছে, কারণ রান্না করার পরে ডালটা কিন্তু আরো অনেকটা গাঢ় হয়ে যাবে। তাই আমি এখানে আরো একটু ছোট বাটির 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু জলের প্রয়োজন হলে উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে। কাঁচা জল ব্যবহার করলে তাহলে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে। ডালটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগে। তবে চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। চিনিটা আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। ডালটা এবার রান্না হতে দেব। 8-10 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আগে থেকে যে ভাজা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। আর ঠিক দেখো এরকম দানা রেখে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি সমস্ত ভাজা মশলা রান্নার মধ্যে দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা রান্নাতে ব্যবহার করার জন্য আমি রান্নাতে কিন্তু আর অন্য কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করিনি, কারণ ভাজা মশলার সাথে অন্য কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করলে তাহলে ভাজা মশলার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যখন এই রান্নাটা করবে কোনো রকম কিন্তু এক্সট্রা গুঁড়ো মশলার ব্যবহার করবে না। ডালের মধ্যে আমি ভাজা মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি এখানে 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম। আর অল্প একটু ঘি কিন্তু অবশ্যই ব্যবহার করবে। এই ভাজা মশলা আর ঘি একসাথে মিলেমিশে আমাদের রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিল। আর ডালের গ্রেভিটা ঠিক কিন্তু আমি এরকমই রাখবো। বন্ধুরা, একদিন হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো। শুধু লুচি পরোটা নয়, রুটির সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন সহজ ঘরোয়া টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।